নমস্কার সকলকে। এখন তো আমের সিজন, তবে আম বলছি এই মাসেই পাকতে শুরু করে। তাই ভাবছি একটু কাঁচা আমের চাটনি করে রাখলে কীরকম হয়। অনেক সময় তো আমরা বাড়িতে খাই আর ভীষণ ভালোও লাগে একটু কাঁচা আমের চাটনি, কিন্তু কাঁচা আমের দিন তো সময় একদম শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবছি একটু কাঁচা আমের চাটনি করে রাখবো। চলুন দেখি রান্নাঘরে কাঁচা আম এসেছে কিনা আজকে। বাজার থেকে এইরকম টক আমগুলোকে নিয়ে এসেছি, জানেন এটি মনে হয় আম্রফলি, অসম্ভব ভালো হয়েছে। এই যে আমগুলোকে ঠিক আলু ভাজার মতো কেটে নেব, তারপর কি করব বাদ বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কাঁচা আম নিয়ে এসেছে, আর ভাবছি এই কাঁচা আম দিয়ে একটু চাটনি করে রাখবো। অনেকের বাড়িতেই দেখা যায়, জানেন দেখা যায় যে কাঁচা আমের আচার করে রাখে। তো সেটা ভাবছি অনেকটা করে একটু ফ্রিজে রেখে দেবো, যাতে বছরের কিছুটা সময় চলে। আমের খোসাগুলোকে একটু মোটা করে কাটতে হবে। এই যে এরকম মোটা করে কাটতে হবে। তারপর যাতে এরকম, জানেন তো অনেক সময় দেখা যায় যে মোটা করে না কাটলে পরে কালচে হয় আমের আচারগুলোকে। আমের খোসাটাকে এইরকম মোটা করে কাটতে হবে। এই যে ঠিক এইরকম মোটা করে কাটতে হবে, যাতে খোসাটায় একটু একটু করে আমও থাকে। আর এইরকম যদি কাটেন তবে কালো হবে না আমের আচারটা। আজকে আমের খোসা অনেকগুলো বেরিয়েছে। ভাবছি বিকেলে, জানেন তো অনেক গরু আসে, সোহাগ দেয় প্রতিদিন একটু একটু করে খাবার। প্রতিদিনের যে খোসাগুলো হয় ওগুলোকে রেখে দিই, তাও সেগুলো বিকেলবেলা করে সোহাগ দেয়। এই দেখুন আমগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে, ঠিক আলু ভাজার মতোই কেটেছি। আর এমন ভাবে কেটেছি একদম আটির মধ্যে সামান্য হয়তো আম লেগে রয়েছে, একটুও ফেলিনি। বলো। আমের খোসাগুলো আচ্ছা ঠিক আছে, গরুকে দেবে। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক খোসা হয়েছে আমের, অনেকটা আম তো। আচ্ছা ঠিক আছে, রাখবো খুনি। সোহাগ এসেছে এখন রান্নাঘরে দেখতে মা কিভাবে আমের আচারটা তৈরি করে। তবে জানেন তো এই আমের আচারের প্রতি তারও ভীষণ ভালোবাসা আছে। তবে জানেন তো চন্দনের মাকেও দেখি আমের এই সিজনটিতে এত সুন্দর আমের আচার তৈরি করে রাখবে, আর সারা বছর জানেন তো সেই আচারটাকে সুন্দর করে একটি কাচের বয়মে রেখে দেবে, আর প্রতিদিন একটু একটু করে রোদ খাওয়াবে। অসম্ভব ভালো হয় জানেন তো, প্রতিদিন দেখতাম যে এক বয়ম আচার। তবে জানেন তো এখন আর সেই সব অতীত কিছুই মা আর পেরে ওঠে না। কিছুটা বার্ধক্যজনিত কারণে মায়ের ভীষণ সমস্যা হয়, সেই কারণে যতটুকু করতে পারে ততটুকুই সই। চলুন এদিকে কড়াইয়ে আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তবে জানেন তো মোটামুটি ওই মিনিট 5 তার মধ্যেই নাকি হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে আবার হবে না জানেন, নাহলে আবার অমনি গলে যাবে। এর আগের বার একবার আমের আচার করেছিলাম জানেন, অমনি আমগুলোকে একদম গলিয়ে ফেলেছিলাম এই জলের মধ্যে। চলুন মনে হয় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার এগুলোকে চটপট নামিয়ে নেব। তবে জানেন তো এই আম্রফলি আমগুলো অসম্ভব টক হয়, তবে এই টক জলটাকে ফেলে দিলে টকটা একটু কমে যাবে। মনে হয় হয়ে এসেছে। তবে জানেন তো আমগুলোকে এই এত সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য খুব বেশি সময়ও লাগছে না। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগের বছর জানেন লুচি ভাজার জন্য একটা এই ছাঁকুনি কিনেছিলাম তেলের থেকে ওঠানোর জন্য, বেশ ভালোই হলো, এই আমগুলোকেও তুলতে পারছি। তবে দেখছি ছাঁকুনিটাতে অনেকটা আম একসঙ্গে তুলতে পারছি, বেশ ভালোও হয়েছে, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ছাঁকুনির কাজটা ভালোভাবে হয়ে গেলে এগুলোকে ভাবছি একটু পাখাতে শুকোতে দেব।
অনেকটা আম তো, একটু একটু করে যদি শুকনো থাকে বেশ ভালো হয়। আমের তো অনেকটা জল থাকবেই ভেতরে, তবে জানেন তো চিনির ওপরে দিলে পরে তখন একদম জল লাগে না। আমি এর আগেরবার জানেন একটি মারাত্মক ভুল করেছিলাম, এই রকমই ভালো করে শুকিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে দিয়ে দিয়েছিলাম জল, আর সেই মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একদম গলে পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে। আপনাদেরকে তো আগেই বলেছিলাম সোহাগের এখন মর্নিং স্কুল চলছে, তবে জানেন তো এই মারাত্মক গরমের মধ্যে স্কুলটা যে মর্নিং করেছে তাতে বেশ সুবিধা হয়েছে। তবে এখন দেখছি জানেন তো ছুটিটাও একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, অত্যন্ত গরম তো। আর এই সময় দেখতে পাচ্ছি সকালের দিকেও বেশ মারাত্মক গরম চলছে। চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর একটু ফোড়ন দিয়ে নেব, একটু সাদা তেল দেব, লাল তেল দিলে খুব একটা বেশি ভালো হয় না, আর সাদা তেলে বেশ ভালো হয়। কড়াইটাকে গরম করে নিচ্ছি, এরপর দিয়ে দেব সাদা তেলটি। সাদা তেলটা বেশ ভালো, চলুন এই যে তেলটাকে ভালো করে গরম করে নেব, এরপর দিয়ে দেব একটু মৌরি, তেজপাতা, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। চন্দনের মা যখন এইরকম আচার তৈরি করে রাখতো, শুধু আমের আচার না জানেন, কুলের আচার, চালতার আচার, নানা রকম আচার, তো সেইগুলোতে এই রকমই ফোড়ন দিত। এই যে নিয়ে নিয়েছি একটু প্লেটে, দাঁড়ান। তবে এর সঙ্গে নাকি পাঁচফোড়নও দিত, তবে ভাবছি আজকে আর আমি দেবো না, খুব একটা তো ভালো পারি না, তো আর যা যা জেনেছি মাঠ থেকে সেই রকমই একটু একটু করে দেব। আর আগে তো শিখে নিই, তারপর নয় আরেকদিন ভালো করে এর থেকেও ভালো করে হয়তো করতে পারবো। চলুন ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর লঙ্কাটি। চন্দনের মা যখন এইরকম আচার তৈরি করে রাখতো, অমনি জানেন তো দিন কিংবা রাত চুপি চুপি নাকি চন্দন এরকম একটু একটু করে নিয়ে নিত, বেশ ভালো হতো। তখন সেই সব দিনগুলির কথা চন্দন যখন বলে মনটা একদম আনন্দে ভরে যায়। অনেকগুলো ভাই বোন থাকলে পরে বেশ আনন্দ হয় জানেন। তখন তো আর এই যে সোহাগদের মতো এত সুযোগ সুবিধা ছিল না, তখনকার দিনে 5টি ভাই বোন একটি ঘরের মধ্যেই বড় হয়েছে, একদম ছোট্ট একটি কুটিরে। আপনাদেরকে তো আগের একটি ভিডিওতে আমি জানিয়েছি যে এটি চন্দনের নিজের বাড়ি, চন্দন তার নিজের পরিশ্রমের মাধ্যমেই এই বাড়িটি তৈরি করেছে। তখন জানেন একটি ছোট্ট কুটিরে থাকতো 5টি ভাই বোন একসঙ্গে, তাদের হাসি মজা আনন্দ দুঃখ কষ্ট সকলে একে অপরের সঙ্গে শেয়ার করতো। এই যে বলতে বলতে জানেন চিনি দিয়েছি প্রচুর, তবে জানেন তো চন্দন আবার পাশ থেকে বলছে যে অনেকটা চিনি লাগবে, আমগুলো তো ভীষণ টক, সামান্য একটু জল দিলাম যাতে চিনিগুলো আস্তে আস্তে গলতে থাকে। আমি এদিক থেকে বারবার করে বলছি যে এতগুলো চিনি একসঙ্গে দিলে কি অসুবিধা হবে না, ভাবছি যে অনেকটা যদি মিষ্টি হয়ে যায়, কিন্তু না জানেন আমগুলোকে দেওয়ার পর তারপর ভাবছি যে চিনি মনে হয় বারবার করে দিতেই থাকছি। প্রায় 750 চিনি দিয়েছি 1.5 কিলো আমে। চিনিটাকে জাল দিতে দিতে দেখুন কী সুন্দর রসালো হয়ে উঠছে, আর কী সুন্দর তার কালার হয়ে আসছে, অসম্ভব গন্ধ বেরোচ্ছে এই চিনির। রসালো প্রায় হয়ে এসেছে, আমগুলোকে একটু একটু করে এবার দিয়ে দেব। অনেকটা আম দিয়েছি আমি এখানটায়, কিন্তু জানেন তো কিছুটা আম দেওয়ার পর ভাবছি যে কিছুটা রেখে দেবো কিনা। চন্দন বলল না, একসঙ্গেই সব করতে হবে, নাহলে আবার তুমি যদি করতে যাও পরে সেই আমগুলো কালো হয়ে যাবে। চলুন আর কি করব, কিছুই জানি না। এরপর আমগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে জানেন তো এই আমের আচার করার সময় বলছি খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে বলছি ওই তলায় চিনি সমেত আমগুলো একদম জড়িয়ে যাবে। চলুন টুকটুক করে এগুলোকে বেশ ভালো করে নেব। এদিকে দেখছি সোহাগ কী করছে, তবে জানেন তো আজকাল ভারী দুষ্টুমি করছে সোহাগ। আমের আচারের গন্ধে সারাটা ঘর যেন মম করছে। বহুদিন পরে জানেন এরকম আমের আচার তৈরি করতে পারছি। এর আগে করেছি তবে এত ভালো হয়নি, ওই যে যা হয় ভুল করে তার সংশোধন করছি। তবে জানেন তো আজকে মনে হচ্ছে একটু হলেও ভালো হবে। তবে এই আমের আচারটা ভালো হওয়ার কারণ হলো চন্দন,
পাশ থেকে সে সব সময় আমাকে সাহায্য করে চলেছে আর বলছে কখন কোনটা করতে হবে। অনেকক্ষণ সময় ধরে করছি বলে প্রায় হয়ে এসেছে। তবে জানেন তো, আচারটি তৈরি হয়ে গেলে একটু মশলা তৈরি করে নেব। প্রায় শিলনোড়াই বেটে নেব। একটু মৌরি আর একটু পাঁচফোড়ন। চন্দনের মাকে সব সময় দেখতাম আচারের শেষে এরকম একটু মশলা দিতে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। মশলা দেওয়া হয়ে গেল, চলুন তবে আজ এখানেই শেষ করলাম।